এই ক্লাসটি যদি তুমি মিস করো আর যদি তুমি এইচএসসির স্টুডেন্ট হয়ে থাকো তাহলে বুঝবে যে তোমার বন্ধু যদি এই ক্লাসটি করে থাকে তোমার থেকে এক ধাপ এগিয়ে। দেখো পঞ্চম অধ্যায়ে যে আমাদের আইসিটির এইচএসসির যে আইসিটির পঞ্চম অধ্যায়ে বেসিক জানতে হবে এবং এখান থেকে একটা এমসিকিউ কিন্তু প্রত্যেক বছর চলে আসে। তো এইটা একটু মনোযোগ সহকারে তোমরা দেখবা যে এখানে আমি কি কি লিখছি। দেখো এটা আমি ভালোভাবে বুঝিয়ে দেবো তোমাদেরকে। এখানে আমি লাইব্রেরি ফাংশনগুলোর নাম লিখছি আর সাথে কাজ, এদের কাজ কি এবং হেডার ফাইল কোনটা ব্যবহার করতে হয় সেটা লিখে দিয়েছি। দেখেন প্রথমে আমি যেটা লিখছি সেটা হচ্ছে প্রিন্ট এফ এর কাজ কি আউটপুট প্রদর্শন করা। তাহলে আমরা যদি কোনো স্ক্রিনে কোনো আউটপুট দেখাতে চাই তাহলে আমাদের ফাংশন নিতে হবে প্রিন্ট এফ, ঠিক আছে। এরপরে এটার হেডার ফাইলটা কি stdio.h। এরপরে দেখেন আমরা যদি কোনো কিছু বুকে ধারণ করতে চাই বা আমাদের গ্রহণ করতে চাই তাহলে আমাদের যেটা নিতে হবে ফাংশনটা স্ক্যানএফ, আর এটার কাজ হচ্ছে ইনপুট গ্রহণ করা। এইটার হেডার ফাইল লিখই stdio.h। আচ্ছা এটা পুনরূপ যদি আমি বলি স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট। এরপরে দেখেন পূর্ববর্তী যে আউটপুটটা আছে আমাদের স্ক্রিনে এটা যদি আমরা মুছে ফেলতে চাই, মানে আগের একটা ছিল মানে পাসকে বলতে চাচ্ছি, তাহলে কি করতে হবে? পাসকে যদি আমরা বলতে চাই তাহলে আমাদের এই ফাংশনটা ব্যবহার করতে হবে। জানি না আপনারা পাসকে বলার জন্য এই ফাংশনটি ব্যবহার করবেন কিনা, অবশ্যই করলে কাজ হবে তার কারণ যেহেতু এটা একটা প্রোগ্রামিং ভাষার ফাংশন। এরপরে দেখেন এটার হেডার ফাইল কি, এটার হেডার ফাইল conio.h, ঠিক আছে। এরপরে গেট ক্যারেক্টার, এই কাজ কি আউটপুট স্থির রাখা, যেটা ছিল ফার্স্টে যেটা ছিল সেটাই আপনি কি করতে যাচ্ছেন? স্থির রাখতে যাচ্ছেন, মানে প্রতিকে ধরে রাখতে যাচ্ছেন। ধরে রাখলে লাভ নাই, এই দুনিয়া ধরে রাখলে কোনো কিছুই থাকে না। এরপরে দেখেন conio, এটার অনুরূপ কি কনসোল ইনপুট আউটপুট। এরপরে দেখেন পাওয়ার, আর এটা হচ্ছে স্কোয়ার। এটা হচ্ছে ম্যাথমেটিক্যাল যে সমস্যাগুলো থাকে প্রোগ্রামিং এর সেইটা ক্ষেত্রে বেশি ব্যবহৃত হয়। এটা কি পাওয়ার। আচ্ছা পাওয়ার আপনারা সবাই বোঝেন। আমি যদি এখানে লিখি এ উপরে বি, ঠিক আছে, এটা হচ্ছে ব্যক্তি, এর পাওয়ারটা হচ্ছে বি, এটা আমরা অবশ্যই জানি। হ্যাঁ এরপরে দেখেন মানে ঘাত নির্ণয় আর কি। এরপরে স্কোয়ার, বর্গমূল নির্ণয়, ঠিক আছে। বর্গমূল নির্ণয়ের ক্ষেত্রে কি করতে হবে? স্কোয়ার ফাংশন ব্যবহার করতে হবে। আচ্ছা এইটার হেডার ফাইল কি math.h। অবশ্যই এটা আপনারা একটা নোট করে নেবেন এবং অবশ্যই মাথায় রাখবেন, তার কারণ এখান থেকে কিন্তু প্রত্যেক বছর এমসিকিউ চলে আসে। আর এটা আমি দেখেন ইম্পর্টেন্ট কতটুকু রাখছি দেখেন 1 2 3 4 5 6 7 8 9, পারলে তো আমি আরো স্টার দিতাম। এটা খুবই ইম্পর্টেন্ট, প্রোগ্রামিং শিখতে গেলে এটা আপনাকে আগে জানতেই হবে। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।